তাই তান ছেলে এবং নাতি লইয়া বইয়া জমিল খুশি খতরা আমি আল্লাহ কইছি এই 10 জন তনে একজন তাই দাবি ছাড়িলাইতা একজন দাবি ছাড়িলাইতা অর্থাৎ একজনের মৌত হয়ে যাইত কোনটাই খার দাবি ছাড়িতা জি খার দাবি ছাড়িতা হিসাবে দেখা যান নানি নাতি তনে ছেলের লগে মায়াবেশ নবীজি ইমাম হুসাইনের ভাই সাইল একবার হযরতে ইব্রাহিমের ভাই সাইল আফসোস করলাই রে হায় আল্লাহ আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছো আমার জাদু ইব্রাহিম আমার করলো এদিকে আমার নাতি ইমাম হুসাইন আমার করলো আমি এখন খার দাবি ছাড়িতাম খারে বিদায় দিয়া দিলেইতা নবীজি 10 জনের মুখে দিছাইল নবীজি কান্দ মনে আইল আমার ইব্রাহিম রে যদি বিদায় দে আমি নবী দিয়ে খান দেবো আমার ছেলে ইব্রাহিম আর যদি আমার নাতিরে আমি বিদায় দে আমি নবী দিয়ে খান দিব আমার মেয়ে ফাতিমায় খান দিবা আমার দামান আলী খান দিবা আহলে বয়তর মানুষে আমার নাতির জন্য খান দিবা রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিছয় যদি দাবি ছাড়ি আমার ছেলের দাবি আমি ছাড়ব রে আমার নাতি বাবু চাইলা আমার নাতির দাবি আমি ছাড়িতাম না হায় রে হায় যে নাতির দাবি লবি দিয়ে মহব্বতের কারণে দাবি ছাড়লা ও নবীর নাতি রে এজিদ বাহিনী কারবালার ময়দান পানি বন্ধ করিয়া 61 হিজরির মধ্যে 7 মুহররম ফুরাত নদীর জল বন্ধ করছই 8 তারিখ বন্ধ করল 9 তারিখ 10 তারিখ আল্লাহর হাবিবর খানদান একটা ফুটা পানি জমিন ভাইছিল না আনা পানি খাইয়া দুনিয়ার জমিন তলে বিদায় নে নবীজি জানাইলা ও ফেরেশতা আমার নাতির দাবি ছাড়বো না যদি আল্লাহর পছন্দ হয় আমার ছেলে ইব্রাহিম রে আল্লাহ লইয়া যাকুয়া এর 3 দিন বাদে নবীজির ছেলে হযরতে ইব্রাহিম দুনিয়া তলে বিদায় নিছে আল্লাহর হাবিব হযরতে ইব্রাহিম রে নবীজি দাবল করিয়া উজরা মুবারক আইছয় আবার পরে সাদর মুবারক এইভাবে মুখ মুবারকের মধ্যে দিছয় আল্লাহর হাবিবর দুটা চক্ষু মুবারক দি জোর জোরাইয়া জলবাইর হয় সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করলাই মানু মারা যাবার পরে খান্দন নিষেধ করলাই আপনার ছেলে মারা গেছে আপনি নবীজি কোন কারণে কান্দ নবীজি ফরমাইল না রে আমি ও কন্দন নিষেধ করলাম মানু মারা যাওয়ার পরে চুল চিড়িয়া কাপড় হারিয়া জোরে চিৎকার দিয়া জমিনও খান দিও না তুমি দুঃখ প্রকাশ করিও তোমার চকু বা জল বাইর হোক কোনো অসুবিধা নাই আমি নবীজিয়ে আমার জাদু ইব্রাহিমের জন্য আমি জমিনও খান দিয়া ইব্রাহিম দুনিয়া তলে বিদায় নেই কোন সময় নবীজিয়ে ইমাম হুসাইন রে দারোয়ানিয়া চুবা হাইটার হইতাও লাতি হুসাইন ও লাতি হুসাইন তোমার মায়া ছাড়তাম পারছিল রে হুসাইন তোমার মায়ার কারণে তোমার বাবু ইব্রাহিম রে আমি আল্লাহর আওলা করলাম আমার বুজুর্গণ 61 হিজরির মধ্যে ঘটনাটা সংঘটিত হয় আল্লাহর হাবিবর মায়ার নাতি আল্লাহর হাবিবর খানদান জমিনও কি পরিমাণ গরিব আসলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা দিছেন বাড়ির নিকটে যাওয়ার পরে শুনুন ইমাম হাসান এবং হুসাইনের খানদানের আওয়াজ রাসূলুল্লাহ দৌড়াইয়া যায় মা গো ফাতিমা আর দেরি করিও না ঘরের দরজা খুলিয়া দেও আমার দোনাতি কোন কারণে জমিল খান্দ ইয়া রাসূলুল্লাহ ও আব্বা আমার ঘর খাবার কোনো সামাল নাই একটা ফোঁটা পানিও জমিন নাই তোমার দোনাতিয়ে পেটর ক্ষুধার কারণে জমিন খান দিতেছ
রাসূলুল্লাহ ইমাম হাসানের দ্বারো যায় হাসান ঘুমু আসলা নবীজি ঘুম তনে তুলা মারছই হাসানের চোখ মেলিয়া নানা দেখছই দেখে এখন দইল নানা আমার ঘর খাবার কোনো যাবার নাই ও নানা আমার ঘর খাবার কোনো যাবার নাই রে নানা আল্লাহর হাবিবে ফরমায় ও হুসাইন ও হাসান আর দেরি করিও না আমার জিহ্বার মধ্যে তোমার মুখ লাগাইয়া তুমি টান মারো ইমাম হাসানে নবীজির জিহ্বা মুবারক টান মারেন 2-3 বার এরপরে ফরমাইলা নানা জান আমার জল পিপাসা নিবারণ হয়ে গেছে সুবহানাল্লাহ নবীজি ইমাম হোসেন রে কুলো লইয়া জিহ্বার মধ্যে টান মারায় ইমাম হোসেনে ফরমাইল ও নানা এমন জল পান করলাম আমার কলিজা শান্তি হয়ে গেছে অসুবিধা নাই আমার বুজুর্গন হযরতে আলিয়ে খান্দন আলিয়ে খবর পাইছিল নবীজি আমার ঘর আইছিল আবার পরে দেখল নবীজি খান্দন উম্মুল ফজলে খান্দন হযরতে আলিয়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেরে কোল লইয়া কোন কারণে খান্দো রাসূলুল্লাহ ফরমান আলী রে সবর করিলাও আমি নবীজি কোন কারণে খান্দি আর তোমারে কইম ইয়া রাসূলুল্লাহ আমার জাদুরে কোল লইয়া কোন কারণে খান্দ হইলাও রাসূলুল্লাহ ফরমান ও আলী আমি নবীজিও কারণে কান্দিয়া আইস তোমার জাদু আমার কুলো দেখায় এমন একদিন হইব আমার উম্মতের মধ্যে গুরম্য জমিন বাইলিবা এরা কারবালার ময়দানো আমার নাতির গলা খাটিয়া তারা ফালাইবা হযরতে আলী কন্দন আরম্ভ করেন ভিতরে যায় হযরতে ফাতিমায় ফরমায় স্বামী যান আপনি কোন কারণে জমিন খান্দ আমার বাবা আমার বাড়িতে আইসইল খুশি পালন করিয়া ও স্বামী আপনি যদি সুখের খান্দন খান্দ তোমার লগে খান্দিম আর যদি সুখের খান্দন খান্দিম স্বামী যান আমার কইলাও কোন কারণে জমিন খান্দ হযরতে আলী ফরমাইল বিবি রে আমি আলিয়ে জবান দিয়ে উচ্চারণ করা সম্ভব নাই তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ব শুনে যাও হযরতে আলী খান্দন আর হযরতে ফাতিমা নবীজির সামনে উপস্থিত হই ইয়া রাসূলুল্লাহ আপনার দাম দে খান্দন আপনিও খান্দ উম্মুল ফজলেও খান্দন আবার বুঝলাম না আমার জাদুর ভাই চাও জমিন কোন কারণে খান্দ রাসূলুল্লাহ বলবে মা গো ও মা ফাতিমা সবর করিলাও ধৈর্য ধারণ করিলাও ধৈর্য হারা হইও না কান্দিও না কইম ইয়া রাসূলুল্লাহ কইলাও বলে মা গো তুমি জমিও কান্দিও না তোমার জাদু আমার কুলো দেখায় এমন একদিন হইব তোমার জাদুরে কারবালার ময়দান মানুষে গলা খাটিয়া ফালাইবা মায়ের যেমনে শুনছই মাটির মধ্যে ভরে যায় ও আব্বা এই খবর হইতো ভাইলাই খবরটা করাই দেও বলে সম্ভব নাই বলে বাবা আমার জাদুরে যদি ফেটো লই আমি মায়ে ফেটো লইছি আমার জাদুরে দেওয়া সম্ভব নাই বলে মা গো সবর করো আল্লাহর পক্ষ তনে খবর আইছে এই খবর আবার রিটার্ন কোনো সময় যাবে না বলে আব্বা কোন কারণে বলে একমাত্র আমার গুনাহগার উম্মতির কারণে হযরতে ফাতিমায় ফরমাইল আব্বা আমার ছেলে হকর উপরে রইবা না হক বলে মা গো আমার নাতি সময় হকর উপরে রইবা বলে ও আব্বা আমার জাদুরে মানুষে গলা খাটিয়া ফালাইবা আমি মায়ের জমিন বরদাস্ত করা সম্ভব হইত নাই রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা তোমার জাদুরে যেদিন মানুষে গলা খাটিয়া ফালাইবা সেই দিন আমি নবীজি জমিনও থাকতাম নাই আমার দামান আলীও জমিনও রইতা নাই আমার বড় নাতি হাসান জমিনও রইতা নাই তুমি মা ফাতিমা জমিনও রইতাই নাই বলে ও আব্বা যদি তোমার গুনাহগার উম্মতির জন্য হয় তাহলে আমি রাজি আছি আমার 10 জাদু আল্লাহর রাস্তায় আমি কোরবানি দিলাম একমাত্র গুনাহগার উম্মতির জন্য কারবালার ওয়াজ লম্বা আলোচনা যখন এজিদ বাহিনী আমিরে মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায় উফাতর বাদে তার ছেলে এজিদ তক্ত বইছিল এ জানাইছে যে ইমাম হুসাইন রে হও আমার হাত বয়ত লইতা ইমাম হুসাইনে কইছেন সম্ভব নাই নাফরমানের হাত সম্ভব নাই
ঔতনে আপনার সংঘর্ষটা বাজিয়া উঠিছে। শেষ সময় অর্ডার করল যে ইমাম হুসাইন রে আনো, যে কোনো উপায়ে আনতে লাগবো। একটা চিঠি ফাটানি হয়েছে যে হে ইমাম হুসাইন তুমি কুফার জমিন হও, মানুষে যাইতে দিন না। 1, 2 হইয়া 149টা চিঠি দেওয়া হয়েছে, ইমাম হুসাইন রে যাইতে দিছেন না। 150 নম্বর চিঠির মধ্যে লেখা হয়েছে যে হে হুসাইন তুমি যদি আও না, আর কুফাবাসী মানুষ যদি বেগর হইয়া মারা যায়, তো কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে বিচারপতি হইম। ও নবীজির নাতি ইমাম হুসাইনে কইছেন আমি আর আখটিতাম না, যাওয়া লাগবো। তখন আহলে বয়তরেরা কইছেন না, কুফাবাসী খারাপ ব্যবহার করবা, আমরার খাস্তানে একজন প্রতিনিধি পাঠাই, যার নাম হইল হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম বিন আকিল গেছে, একজন নাই, দুইজন নাই, 12,000 মানুষে তার হাত বয়ত লই লইছেন। সুবহানাল্লাহ। পঞ্চাই ইটা মানুষে মারার কোনো কল্পনা আছেন? তারা বয়ত লইয়া শেষ নাই হয়েছেন হে মুসলিম বিন আকিল তোমার হাতও আমরা বয়ত লইছি, এটা তোমার হাত নাই, আমরা দরিয়া নিছি নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময় মুসলিম বিন আকিলের চিঠি লেখছেন, ভাই হুসাইন কুফার অবস্থাটা বালা, আপনি দেরি করিও না, আইজা। ও চিঠি হইয়া রওনা দিতাম। আমার বুজুর্গান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিতাম নবীজির রওজা শরীফের নিকটে যাই জিয়ারত করেন, সামাইল আরাম করেন, ঘুম লাগে, খাবের মধ্যে দেখেন রাসূলুল্লাহ ফরমাইল নাতি হুসাইন আর দেরি করিও না, তোমার নানাই জান্নাতের মধ্যে অপেক্ষা করিয়ার, তোমার বাবা আলী, তোমার মা ফাতিমা, তোমার বড় ভাই হাসান সারাই অপেক্ষা করিয়ার সময় যাবাই না, তাড়াতাড়ি জান্নাত হয়ে যাও। হযরত ইমাম হুসাইন করেন, বাবা আলীর জিয়ারত করেন, বড় ভাই হাসানের জিয়ারত করেন। শেষ সময় মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের নিকটে যায়, যাবার পরে সালাম করেন, কবর তলে আওয়াজ যায় ও আলাইকাস সালাম ও বাবা হুসাইন আর দেরি করিও না, তোমার জন্য অপেক্ষা করিয়া বেহেশত আল্লাহর রহমতের ফেরেশতায় অপেক্ষা করতারে হুসাইন। ও হুসাইন আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি আই যাও। লম্বা ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দেন, এলাকার ভিতরে ঢুকছয়, ঢুকার পরে মুসলিম বিন আকিলে শহীদ করিলাই। মুসলিম বিন আকিলে ফরমাইল, বাইরে হুসাইন তোমারে খবর দেওয়ার কোনো উপায় নাই, কি করব? আমি আল্লাহর হাওলা, তুমি তাই জমিন আল্লাহর হাওলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিছেন লগে অসংখ্য মানুষ আহলে বয়তর মানুষ। মুসলিম বিন আকিলের 2জন ছেলে, ছোট্ট 2জন ছেলে ইব্রাহিম এবং মোহাম্মদ বাবার লগে রওনা দিছেন, এরারেও শহীদ করা হয়। মুসলিম বিন আকিলের মেয়ে ইমাম হুসাইনের লগে কুফার এলাকার ভিতরে ঢোকার আগে কাফিলা পাইছেন, কাফিলায় খবর দিছেন ও হুসাইন মুসলিম বিন আকিল রে জমিন শহীদ করে লইছে। মুসলিম বিন আকিলের মেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে জড়াইয়া ধরিয়া কান্দন, চাচা আমার বাবা জমিনও নাই, আমি খারে জমিনও বাবা ডাকিম। বলে মা গো কান্দিও না, আইস্তনে তোমার বাবা, আমার নাম হইল হুসাইন। রওনা দিছে, কারবালার জমিনও যায়। যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষরে জিজ্ঞাসা করেন জায়গার নাম কিতা? অনেকে কইছেন ইয়াসরিব, অনেকে কইছেন কারবালা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের বাইসাইন, মাটির বাইসাইন, মাটির বাইসাই আহলে বয়তরে সম্বোধন করিয়া সান্ত্বনা দেনার ভয়, আমরা এখন নির্ধারিত জায়গার মধ্যে আইলাম, কারবালার জমিন আইলাম। ডেরা টাঙ্গানি হইত, যে জায়গার মধ্যে সেদ মারইল মাটির, সেদ মারার পরে মাটি তনে রক্ত বাইর হয়, গাছের ডাল ভাঙ্গনে রক্ত বাইর হয়। ইমাম হুসাইনে ফরমাইলাই রে হায়, আমি আমার নির্ধারিত জায়গার মধ্যে আইলাম, ও জায়গার শাহাদত বরণ কর্ম। যুদ্ধ আরম্ভ হয়ে যাইত। আমার বুজুর্গ, আমার জোয়ান ভাইয়াই গভীর মনোযোগ, আল্লাহর হবিবর খানদান 7 তারিখ তনে পানি বন্ধ করা হইল। তারা হইল একটা হাম করো,
আহলে বয়তর নবীর খানদান এরারে জমিন ধ্বংস করতে হইলে এনার্জি লস করাইতে হইলে এরার জন্য পানি বন্ধ করো পুরাত নদীর পানি কুকুরেও খায় হিয়ালেও খায় মেকুরেও খায় জন্তু জানোয়ারে পুরাত নদীর পানি খায় কিন্তু আল্লাহর হবিবুর খানদানে শেষ সময় খানদানে জমিনও পানি পাইলা না পানি আনার যখন যাইল যে গাটার মধ্যে পানি আনতা এজিদ বাহিনী 500 জন বাহিনী পাঠাইয়া এই জায়গার মধ্যে রাখলো এরা যাবার পরে পানি দেওয়া হয় না কোদাইয়া কাদাই দে এরা কোনো পানি পাইছিল না এরা কি করলা এরা ডেরা টাঙ্গাইয়া আপুস হয় না কি করা যায় ডেরা টাঙ্গাইছেন ডেরার ভিতরে এরপরে যখন আরম্ভ হয় মায়ের আরম্ভ হয় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আলী আকবর কিছু সময়ের ভিতরে জমিনও শাহাদত বরণ করেন পানি কইন কিন্তু জমিনও পানি মিলে না পানি মিলে না আলী আকবর শাহাদত বরণ করেন আবুল কাসিম দীর্ঘ সময় তলোয়ার চালায় এজিদ বাহিনীর সেনাপতি একজন নাই দুইজন নাই মাত্র 22,000 লোক এরা মোকাবেলা করবা এরা মুসলিমে কয়েকজন হইলা নবীর বংশ আহলে বয় 22,000 লোকে মুলাকাত করতা হযরতে আবুল কাসিম দীর্ঘ সময় তলোয়ার চালাইন হেরান হয়ে গেছেন পানি টালে দৌড়াই আইসেন ও আব্বা হুসাইন আমি তোমার মায়ার ছেলে আমার নাম আবুল কাসিম ও বাবা পানি জানে টানের পানি দে আমারে সাবাইল পানি দে ও বাবা হুসাইন আপনি ডরাইও না চিন্তা করিও না আমার ডফারের মতন একটা ফুটা যদি পানি আমারে খাবাইলাও একটা ফুটা যদি পানি দেও আমি 22,000 দুশ্মন হল ধ্বংস করিলাম ইমাম হুসাইনে ফরমাইল বাবারে আবুল কাসিম ও বাবা আবুল কাসিম তোমারে খাবাইবার মতন একটা ফুটা পালিলাই আবুল কাসিমে ফরমাইল ও বাবা হুসাইন আমার শরীর দুর্বল হয়েছে আমার একটা ফুটা পালিয়ে উড়ে দিয়া দে ইমাম হুসাইন ফরমাইল বাবারে তুমি আমার জিহ্বার মধ্যে মুখ লাগাইয়া টান মারো যদি পানি পাও তাহলে পানি লইয়া যাইবাই জিহ্বার টান মারছন কোনো পানি নাই 3 দিন হইছে পানি নাই আবুল কাসিম আবার বাবারে কইছিল আব্বা আমি রওনা দিয়া আবার গেছো সামাইল পরে আবুল কাসিমে ডাক দিছ ও আব্বা তোমার জাদু আবুল কাসিমের খবর ও বাবা হুসাইন তোমার জাদু আবুল কাসিমের খবর লো সামাইল অগ্রসর হইয়া দেখো আবুল কাসিম জমিন নাই ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন হযরতে আবুল কাসিম জমিন শাহাদাত বরণ করিলেন আলী আকবর শহীদ হইছ আবুল কাসিম জমিন শহীদ হইছে ওই সময় দেখা যায় হযরতে ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা নো ডেরাতনে বাইর হইছে জয়নাল আবদিন কিন্তু বেমার উঠিতা ফাতরানা হঠাৎ উঠিয়া দৌড় দিছ আলে বয়তরেরা জানাইল হুসাইন জয়নাল আবদিন বেমার অবস্থায় রওনা দিলেছেন দরিয়া খাও ইমাম হুসাইন দরিয়া জাহরি দরিয়া ফরমাইল বাবারে জয়না ও বাবা জয়না তুমি কোন জমিন জানাই বলে আব্বা আমি জমিন এতিম হইতাম না তোমার আগে আমি জমিন শহীদ হয়ে যাইতাম আমার ভাই আলী আকবর শহীদ হইলা আমার ভাই আবুল কাসিমে শহীদ হইছে আমি জমিনে এতিম হইয়া রইতে চাই না ইমাম হুসাইনে ফরমাইল বাবারে জয়নাল তুমি যদি জমিনও মারা যাও এই জমিন নবীর বংশ থাকবে না হযরত ইমাম জয়নাল আবদিন দরিয়া ডেরার ভিতরে নিয়া এইভাবে বুয়াইছনে সান্ত্বনা দে শেষ সময় ইমাম হুসাইনে ফরমায় ডেরার ভিতরে খিমার ভিতরে বয়ান করেন ওয়াজ করেন আমি হুসাইন জমিন শহীদ হই যাইব আমি শহীদ হওয়ার পরে খান্দিও না তুমি তাই সবর করিও আমি আল্লাহর হাওলা তুমি তাই আল্লাহর হাওলা এই কথা কইয়া সান্ত্বনা দিয়া ডেরাতনে বাইর হইছেন সামান্য দূরে যায় সামান্য দূরে যাওয়ার পরে শুনো এই ডেরার ভিতর তনে খান্দনের আওয়াজ
আবার ঘুরিয়ে আইছো আবার পরে ফরমাইল কোন কারণে তুমি তাহলে খান্দ ও সময় দুঃখ লাগে রে কারবালার ময়দান সত্যাইতে কম বয়স যায়নি শহীদ হইছ 6 মাসের জাদু আলী আসগর মাত্র 6 মাস বয়স হইছে আলী আসগর কারবালার ময়দান শাহাদাত বরণ করে আলী আসগরের ভাই আলী আসগর কুলো লইয়া বারইয়া জানাইছেন হুসাইন তুমি কারবালার ময়দান দাঁড়ায় আমার জাদু আলী আসগর 3 দিন হইছে একটা বুটা বালি খাইছে না আমার আলী আসগরে জিব্বা বার হয়ে গেছে মরা মাছের মতন জমিন তড়পড় করতেছে ও হুসাইন আমার স্তনের মধ্যে দুধ নাই দুধ শুকাই গেছে আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরে খাল ফোটা পানি খাওয়াইয়া আনো হায় রে হায় কত পানি জমিন বাইয়া যায় আল্লাহর হবিবর খানদান রে পানি দেব হইছে না পুরা নদীর জল বন্ধ হইছে ইমাম হুসাইনে 6 মাসের জাদু আলী আসগর রে কুলো লইছে ময়দান গিয়া কইছেন ও ভাইয়ানি রে আমি অনুরোধ করি আর যদি দুইশ করি আমি হুসাইনে দুইশ করছি আমার 6 মাসের জাদু আলী আসগরে জমিন কোনো ভুল করছে না 3 দিন হইছে আমার জাদুর জিব্বা বার হইছে খাবার কোনো সামান নাই একটা ফোঁটা পানি দেও ইমাম হুসাইনে ফরমায় আই যে মানুষে আমার 6 মাসের জাদু আলী আসগর রে একটা ফোঁটা পানি খাওয়াইবাই আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে মানুষরে আমি হাউজে কৌসরের পানি খাওয়াইব এর বাদেও বেদিন হলে মানুল না ইমাম হুসাইন রে পানি দিছিল না ইমাম হুসাইন এইভাবে আলী আসগর রে কুলো লইয়া বইছেন হঠাৎ দেখা যায় একটা নাফরমান যার নাম হইল হারমান বিন কাহিল নিশানি দরিয়া যেমনে তীর মারে ইমাম হুসাইনের বগলের নিচে দিয়াইয়া হযরতে আলী আসগরের সিনাবাই ঢুকে ফিটি বাই বাইরিয়া যায় যেমনে ঢুকছে আলী আসগরে ঠিক মারিয়া বাবার বুকে দিয়ে ইমাম হুসাইন আমার 6 মাসের জাদু আলী আসগর একটা গোটা পানির কারণে আমার জাদু আলী আসগর ইমাম হুসাইনে লগে লগে চুমা খায় লগে লগে চুমা খায় আর কান্দে ও বাবা হুসাইন ও বাবা আলী আসগর একটা ফোঁটা পানি জমিন তোমারে খাওয়াইতাম পারলাম না আমি আল্লাহর হাওলা করিয়া তোমার বিদায় দিলাম হযরতে ইমাম হুসাইনে আলী আসগরের শরীরের রক্ত মুছয় এখান তেনা দিয়া ফিটি বাই দিফা মারয় এইভাবে সুন্দর করিয়া খুলুয়ানয় দেখা যায় পানি খাইয়া জমিনও ঘুমাই গেছে কিন্তু আলী আসগর জমিনও নাই জমিন তো বিদায় নিছয় আলী আসগরের মার দাঁড়ায় আবার পরে আলী আসগরের মা বাইর হইছেন ও হুসাইন আমার জাদুরে পানি খাওয়াইছো নি বলে ও আলী আসগরের মা তোমার জাদুরে লেও তোমার জাদু হাউজে কৌসরের পানি খাইলাইছেন কিয়ামতের আগে আর তোমার জাদু খাইতালা আলী আসগরের মায় জাদুরে লইয়া চুমা খাইন মুখের মধ্যে চুমা খাইন মায়া দেন তাই মনে করছেন হাসা আলী আসগরে পানি খাইছেন আমার জাদু ঘুমাই গেছেন মায় আদর করিয়া বুকের মধ্যে লাগাইছেন এইভাবে উড়ো লইছেন আদর করই সামান্য পরে মায় বুঝই আমার হাতও সামান্য সামান্য গরম লাগে রে মায় হাত সরাইছেন সরানির বাদে দেখুন হাতের মধ্যে তাজা তাজা রক্ত মায় আলী আসগর এইভাবে উল্টাইছে উল্টানির বাদে আমার জাদুর জমির আমার জাদুর ছিল ভাই কোন লাভর মানে তীর মারছে রে আমার 6 মাসের জাদু আলী আসগরের পিটি ভাই বাইরে ওই সময় ভাই চুমা ভাই ও বাবা আলী আসগর 1 দিন নাই 2 দিন নাই আমি মায়ে 3 দিন তোমারে আনা পানি আমি মায়ে তোমারে বুকুতে রাখলাম রে বাবা ও বাবা আলী আসগর একটা ফোঁটা পানির কারণে জমিল তোমারে হারাইলাম মায়ে জানাইলা আল্লাহ আমার আলী আসগর 6 মাসের জাদু আলী আসগর কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন
আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার আলী আসগরের রক্তর বিনিময় কাল কিয়ামতের ময়দান তোমার নবীর গুনাহগার উম্মতের মাফ করে দিবাই সারায় আমিন। বাইরে খার খার হযরতে আলী আসগরের লগে মায়া আছে একটা বার হাত কান তুলা মারো আমি দোয়া করমু আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরতে আলী আসগরের লগে আমরার হাসর করিও সারায় আমিন। আল্লাহর ঘর মসজিদের ঘর নবীজি দোয়া করছেন ও আহিব্বু মাই ইউহিব্বুহুমা আল্লাহ যারা আমার হাসান এবং হুসাইন রে মায়া করবা তুমি এরারে দুনিয়া আখিরাত ওলা মায়া করো। একজন ভাই দেখি রে বহু পুরা নামলি মসজিদ খাম তুলা টাইল আছে একজন মানুষ দেখি চাই 1000টা দেখা আল্লাহর ঘর দেও আমি দোয়া করমু নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসো হে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়ায় রইয়াছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ালে আমি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওয়াইলাম জফি জফিয়া যাই মুরে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মালাইকা সালাওয়াতুল্লাহ যাওরে হাওয়া পশ্চিমাল বাতাস হইরে মুদেরি সংবাদ দুর্দেশে যদি বা মরি জালা যায় আইয় গো আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া
वसल्लिम दाइमन अबदा अला खैरि खल्क़ि बेजार मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम सल्लिमु या कमुबाल सल्लु अला सल्लिल्लाहु بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মাশাআল্লাহ দোয়া করুন আরেকজনে দিচ্ছেন 50 টাকা আল্লাহ কবুল করুন উপস্থিত হাজিরিন আমি লম্বা সময় আলোচনা করছি আপনার আর কষ্ট আল্লাহ বাঁচাইলো অন্যদিন ইনশাআল্লাহ আরো লম্বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের ঘরের ভাই খেয়াল করবা অভাব অনটনে দেখা দিব বিপদ আপদ ফলার বাদে সমস্যাত ফলার বাদে পাক পাঞ্জাতনের রসিলা লইয়া দোয়া করবা আল্লাহ দোয়ারে কবুল করবা একটা দোয়া আমি শিকাই দোয়া হইয়া যাই আপনারা শুনলে শিকিলে খামো লাগবে মুসিবতে পড়লে সমস্যাত পড়লে দোয়া পড়বা 100-200 যদি কেউ দিবার হয় তেও দিতে পারবা অসুবিধা নাই দোয়াটা আমি কই লি খামসাতুন উতফি বিহা হারুল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা আগে আগে কলেরা বেমার হইলে পড়িতে হল না এখন এত নেই আরো বড় বড় বেমার আছে না বেমার পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া বিপদের মধ্যে পড়িয়া দোয়া করিও লি খামসাতুন উতফি বিহা হারুল ওয়াবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা পাক পাঞ্জাতনের উসিলা দরিয়া দোয়া করলে আল্লাহ দোয়ারে ঘুরাই দিতা নাই আমি মানুষ হিসাবে আপনার সামনে আলোচনা করছি মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে যদি মাত কথার মাঝে কোনো ধরনের ভুল ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ মাফ দিতা আমার লগে দোয়া করবাই মক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ হাইলা খান্দি ইটর খান্দির জোয়ান বাইনতে আপনার হবিবর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে স্মরণ করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা এই মাহফিলে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আয়াত পৌঁছাই দিও আল্লাহ আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও আল্লাহ আমরা খারানা কলকাতা একটাই আপনি মওলায় বুধবারে ছুটাই দেব আল্লাহ আল্লাহ বাবি হলর বাবরে দূর ফরমাও বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান করিয়া দেব আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন যত বেমারি আজারি তামামর বেমারের শিফা ফরমাও আয় আল্লাহ এই মহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মৌদিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ হয় আর করতেছেন আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবী দুনিয়া খেরা তোলা সাহায্যবান ফরমাও রব্বুল আলামিন এই মহফিলের কারণে এলাকার উপরে খয়রার বরকত দান ফরমাও এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ যেগুলো আয়াতে আছেন নেকায়তে তৈবা দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আপনার হবিবর খানদান আহলে বয়তর দরজারে লাখ চল বুলন ফরমাও আল্লাহ এর আরো ছিল আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ বিশেষ করে আমরা মাইয়ার বাবারে মাফ ফরমাও আমরা কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতের হাওলা ফরমাও আমরা যারা মাইয়ার বাবা জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও রব্বুল আলামিন বিশেষ করিয়া আল্লাহ আপনার মকবুল বান্দা আল্লাহ বাবা স্ট্যান্ড হিসাবর হায়াতরে দরাজ ফরমাও আয় আল্লাহ আমার উস্তাদ মোহতারাম আল্লাহ মা নিজামি সাবর বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলি দেও হায়াতরে বাড়াই দেও আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম ওগুলোর হায়াতরে বাড়াই দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমার যুবক ভাই তরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও ইতার দনের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে যে পরিমাণ সদকা করলা কবুল ফরমাও আল্লাহ এক এক টাকার বদৌলতে খানদানের জন্মতে গান্ডে মাফ ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানও হযরত আলী আসগরের সঙ্গে আমরা হাসর খান করি ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা হলে
বিভিন্ন দরখাস্ত দুয়ার লাগিয়ে দিয়েছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা আমার সাইকু ভাইয়ে মা বাবার রুর উপরে মাইক দান করলা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাইতাম আমার দুয়ারে কবুল ফরমাও। ও আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমি গুনাহগার এই মহফিল দুয়ার লায়ক নাই রে দয়াল। আল্লাহ মাতনে বালা বালা মানুষ সকল আসয় বাবার বয়সী দাড়ি ভাঙনা মুরব্বী হল উজ্জাদে কেরাম হল আলিম হল হাফিজ সাহেব হল জোয়ান ভাইয়ের মাসুম বাচ্চান লই আপনার দরবারে হাতরে বাড়াইলাম। আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে এবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলায় ফরমাও। আয় আল্লাহ আইজ তোমার বন্ধায় হায়দ্রাবাদের জমিন তনে দোয়া চাইছেন আল্লাহ। আল্লাহ তোমার বন্ধা হলে বিশ্বাস করিয়া দোয়া চাইন দে মাহবুদ। আল্লাহ সে কোন সমস্যার মধ্যে আছেন আপনি বুধবারায় সমাধান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাট আত্মীয় স্বজন জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ আমরার আসমানি জমিনি হাওয়াই ওর কিসিমর বলিয়া তার মুসাইবাত তনে হেফাজত ফরমাও। আল্লাহ আমরার ডেইলি দিন ফাঁসক্তর নমাজ খান আদায় করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার বন্দাও লরে আপনার হাওলা করলাম কফিল বনে যাও। আল্লাহ আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে বাড়িখানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ এই মুহররম উপলক্ষে যত জায়গার মধ্যে দাওয়াত রাখি লইছি আল্লাহ আল্লাহ টাইম টেবুলে উপস্থিত হইয়া আল্লাহ কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ আমার ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ি সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।